তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। এদেশের মানুষের হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ওই লড়াকু আমাদের বীর সন্তানদের হাতে আমরা তুলে দেব ইনশাআল্লাহ। তোরা দেশ চালাবি, পিছন থেকে আমরা তোমাদেরকে পরামর্শ দিব, সহযোগিতা করব, দোয়া করব। ভুল করলে শক্ত করে টান দিয়ে ধরব, যে ভুল করা যাবে না, অনেক ভুল এই জাতি করে ফেলেছে, আর তোমাদেরকে ভুল করতে দেওয়া হবে না। সেই রকম একটা স্বপ্নের বাংলাদেশ আপনারা চান কিনা? ওই বাংলাদেশটা হবে ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ। এখানে আমার প্রত্যেকটা মা, আমার বোন, আমার মেয়ে, সে ঘরেও থাকবে নিরাপদ, বাইরে যখন বের হবে তখন আরো একটা জিনিস তার সাথে সে পাবে, নিরাপত্তার সাথে পাবে মর্যাদা। যখন সে কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালন করবে, এই দুইটি জিনিস নিয়েই সে নিরাপত্তা এবং মর্যাদা নিয়ে ইনশাআল্লাহ দায়িত্ব পালন করবে। দেশে কোনো পরিবর্তন আসলেই বিভিন্ন ধর্মের ভাইয়েরা একটা বোনেরা একটা আতঙ্কে থাকবেন, এটা আমরা চাই না। যদি মুসলমানদের মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয়, তাহলে সেই সময় ভাইদের মন্দির, প্যাগোডা, চার্চ কেন পাহারা দেওয়ার প্রয়োজন হবে? আমরা দেখতে চাই একটা অহিংসার বাংলাদেশ, মিলেমিশে একটা সম্প্রীতির বাংলাদেশ। আমরা মিলেমিশে এখানে সৎ প্রতিবেশী ভাই হিসাবে থাকবো, ভাই বোন হিসাবে থাকবো, এমন একটি বাংলাদেশ চাই। আমি বিভিন্ন ধর্মের ভাইদেরকে বুক খুলে আহ্বান জানাবো, মেহরবানি করে আপনাদের খোলা চোখ দিয়ে, খোলা বিবেক দিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীকে আপনারা পর্যালোচনা করুন, বিচার করুন। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, স্বাধীনতার পর 54 বছর বাংলাদেশের কোন নেতা, কোন কর্মী অন্যায়ভাবে কোথায় আপনাদের কারো একটুখানি জমি দখল করেছে, মেহরবানি করে আমাদেরকে জানিয়ে সাহায্য করুন। কার ইজ্জতের উপরে হাত দিয়েছে মেহরবানি করে আমাদেরকে জানতে দিন। কার জীবনের উপরে হাত দিয়েছে আমাদেরকে জানতে দিন। আমরা কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ তার সুষ্ঠু প্রতিকার করব, ন্যায় বিচার আপনাদেরকে উপহার দেব।